সো ফাইনালি এটা রাত 1:30 আর আরও 30 মিনিট লাগবে আমার টু ডু লিস্ট কমপ্লিট ইংলিশ করার পর। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, একটা নতুন স্টাডি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা আমার পড়ানোটা কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি, এবার চা খেয়ে পড়তে বসবো। মেয়ের এক্সাম শেষ, ও স্কুলেও যায়নি, ওর বাড়িতে গিয়ে আমাকে একটু খাওয়াতে দাওয়াতে হবে, দেন আমি স্টাডি করতে বসবো। আর আজকে মেইন টার্গেট হচ্ছে আমার টেন্স পুরো ক্লিয়ার করতে হবে, কারণ টেন্সের কিছু প্রবলেমের জন্য আমার ন্যারেশনে একটু প্রবলেম হচ্ছে, আর মিশ্রণ চ্যাপ্টার, তার সাথে কিছু জিকে পার্ট তো থাকবেই। তো তোমরা সাথে থাকো, বুঝতে পারবে আমি কোথা থেকে কিভাবে কি পড়ছি। হ্যাঁ, দুজন বাড়িতে থাকলে এটাই করে। ও একে পড়াচ্ছিল, তারপরে ওকে একটু ব্রেকফাস্ট করে দিয়ে আমি চা করলাম। চা খেতে খেতে আমি ওই একটা বই পড়ছি, তোমাদের আগেও দেখিয়েছি, সেই বইটা পড়ছিলাম। পড়ার পর ভাবলাম যে না, এবার ম্যাথসটা শুরু করা যাক। আর আমার না মিশ্রণটা ভীষণ আটকাচ্ছে মক পেপার দিতে গিয়ে। তো দিনে বা পরীক্ষার আগে 50টা মক পেপার দেওয়ার থেকে আমি প্রেফার বলে মনে করি যে মক পেপারগুলো অ্যানালাইসিস করা, এটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। আর তুমি যদি ঠিকমতো মক পেপার অ্যানালাইসিস করতে পারো না, তো সেখান থেকে তোমার অনেকটা পড়া হয়েই যাবে, কারণ বই খুললে একটা কোশ্চেন তো দেখা যায় না, সেখানে হয়তো পরপর অনেকটা প্যারাই হয়ে যায়। তো তারপরে আমি অ্যালিগেশন ম্যাথস করেছি, করে কিছু আমার ইউটিউবের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ঘরের কাজ করবো বলে এসে এদিকে বান্দর আমার ঘাড়ের ওপর, বাসন মেজে ঘরটর ভালো করে মুছে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। ও বসে বসে সাধারণত টিভি দেখছিল, আর আমি চলে এসেছিলাম আমার পড়ার ঘরে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে গেছে, বা স্নান টান করে খেয়ে দিয়ে একবারে পড়তে বসবো। আর পড়তে কি বসবো, আমার দুপুরের একটা ঘুমানোর খুব বাজে অভ্যাস, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে এই অভ্যাস কমানোর আমাকে বলো, দেন পড়তে বসে আমি চলো দেখাচ্ছি কি পড়বো। তো স্নান কমপ্লিট, বাট আমি ফাটাং করে খেয়ে দিয়ে আমি পড়েছি ঘুমিয়ে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আফসোস হয়, আবার তার পরের দিন ঘুমিয়ে পড়ি, মানে জানি না কিভাবে কবে এটা ঠিক করতে পারবো। দেন আমি পড়ছিলাম টেন্সের 4টে ক্লাস রিভিশন করেছি, প্রিভিয়াস অ্যানালাইসিস করেছি। এগুলো করতে করতে আমার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ম্যাথসের পেছনেই ইংলিশের পেছনেই গেছে। তারপরে মহালয়ার আগের দিনের রাতটা সত্যি খুব সুন্দর হয়। এদিকে দেখছি সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, টুইঙ্কেলকে তুলে দিয়ে ওকে খাইয়ে টাইয়ে আমি এবার ভাবলাম যে যা পড়েছি আমি এবার টেস্ট দেবো। আর ইংলিশের এই টেস্ট কিন্তু আমি কোনো অ্যাপ থেকে বা বাইরের কোনো কিছু থেকে দিই না, আমি যে স্যারের কাছে পড়ি ওই স্যারের ওখানে মক টেস্ট দেওয়ার একটা সুবিধা আছে অ্যাপে। তো আমি মক টেস্ট দেওয়ার পর এই যে আমার নাম্বার 25-এ 20টা অ্যাটেম্প করেছিলাম, 24টা 20টা ঠিক হয়েছে, তার ধরুন 18.68। আর সত্যি বলতে আমি একদম স্যাটিসফাইড না, আমি যতক্ষণ প্রায় 22-23-এর কাছাকাছি যাবে না আমি টেস্টকে ছাড়ছি না, রিভিশন আমি দেবই। ওরা একটু খিচুড়ি জ্বালালো, আমি আমার ডিনারটা কমপ্লিট করে খুঁজছিলাম এটিএম কাজের জন্য, খুঁজে অবশ্য পেয়েছি। পরাপর ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হতে পারি না, দিনে একবারই সাধারণত আমি আমার চুলকে আশ্রাই আর চুলটাকে দেখি, তোমাদেরকেও একটু দেখালাম। দেন ভালো মতো একটুখানি নাইট কেয়ার, মানে নাইটে স্কিন কেয়ার করাটা ভীষণ জরুরি। দেন আমি জিকে পড়ছিলাম, প্রায় 200টা জিকে পড়ার পর অবজেক্টিভ ইংলিশ পড়েছি। তো দ্যাটস অল, এটাই আমার আজকে পড়ার অলমোস্ট 7 থেকে 7.5 ঘন্টা। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।